নমস্কার বন্ধুরা, হাসি খুশি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি খুব সাধারণ একটি রেসিপি। আজকের রেসিপিটি হলো আলু দিয়ে পাঁঠার মাংসের পাতলা ঝোল। রবিবারে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে কচি পাঁঠা ঝোল ভোজন রসিক বাঙালিদের কাছে সবথেকে প্রিয় খাবার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পাঁঠার মাংসের পাতলা ঝোল বানাতে এখানে আমি 2 কেজি রেওয়াজি খাসির মাংস নিয়েছি। মাংসটিকে আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো, আলুগুলিকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ। প্রথমে আমি মাংসটিকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো, চিনি, সর্ষের তেল, পেঁয়াজ। এখানে আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি। এবারে সমস্ত মশলার সঙ্গে মাংসটিকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাংসটি ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে নুন ও সামান্য হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
আবারও কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে কয়েকটি তেজপাতা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটিকে হালকা বাদামি করে ভেজে নেব। দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, সামান্য হলুদ, এবার সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজটিকে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটি। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু লো ফ্লেমের মাঝখানে রেখে মাংসটিকে ভালোভাবে কষাতে হবে। মাংসটি প্রায় কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো। এবার মাংসটিকে একটি প্রেসার কুকারে নিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর দিয়ে দেবো গরম জল। এবার সমস্ত কিছু মশলার সঙ্গে মিশিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনাটি বন্ধ করে 4 থেকে 5টি সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনাটি খুলে এবার মাংসটিকে কড়াইতে ঢেলে দেবো।
এবার দিয়ে দেবো গোটা গরম মশলা বাটা, এখন দিয়ে দেবো হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো, ভালো করে নাড়িয়ে মাংসটিকে একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা, আলু দিয়ে পাঁঠার মাংসের পাতলা ঝোল সম্পূর্ণভাবে তৈরি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার আমি হাজির হয়ে যাব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।